এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দীপিকা, গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে যাচ্ছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব কাঁচা আলু দিয়ে একদম মুচমুচে স্ন্যাক্স রেসিপি। তো বন্ধুরা, চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করছি আপনাদের রেসিপিটা আজকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। কাঁচা আলুর স্ন্যাক্সটা করতে যা যা লাগছে সেগুলো একটু দেখিয়ে দিই। আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ময়দা, ম্যাগি মশলা, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, বেকিং সোডা আর সাদা তেল। এগুলোই আমার লাগছে। বন্ধুরা, আলুগুলোকে প্রথমে লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। প্রথমে সাইডের গুলো একটু কেটে বাদ দিয়ে দেব। এইভাবে একটু মোটা করে কাটবো। আলুগুলো ঠিক এইরকম সাইজ করে মোটাও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই আলুটাকেও এইভাবে কেটে নিচ্ছি। সাইডের গুলো একটু বাদ দিয়ে দেবো। এভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার জলের মধ্যে কিছু সময় ভিজিয়ে রাখবো। আলুর ক্রিসপি স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। তাহলে চলুন ব্যাটারটা তৈরি করে নিই। প্রথমেই নিয়ে নেব ময়দা। আমি এই বাটি একটা নিয়েছি ছোট, এর মাপে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেব 1.5 চামচ মতো ম্যাগি মশলা। আর দেব অল্প একটু জিরের গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এবারে বাচ্চারা খেলে ঝালটা আপনারা মাপ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ। সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর এটাকে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করব। একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে এটা একটা শক্ত ধরনের ব্যাটার তৈরি করব। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। ব্যাটারটার ঘনত্বটা ঠিক এইরকমই হবে, এর থেকে বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। আর এই বাটির মাপে আমি ময়দা নিয়েছি, সেই বাটির মাপে এক বাটি আর তার থেকে 2 টেবিল চামচ জল লেগেছে আমার এই ব্যাটারটা তৈরি করতে। ব্যাটারটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমি তার মধ্যে আলুটা ছেঁকে নিচ্ছি। এরকম একটা বড় ছাঁকনি নিয়েছি, আলুটাকে ছেঁকে নিচ্ছি। আলুটার গা থেকে জলটা যেন খুব ভালোভাবে ঝরে যায় সেইটা দেখতে হবে, সেই জন্য আলুটা এরকম একটা বড় ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। এই মুচমুচে ক্রিসপি স্ন্যাক্সটা তৈরি করার জন্য আর একটা থালাতে আমি কিছুটা ময়দা ঢেলে নেব। কিছুটা পরিমাণ ময়দা আমি নিয়েছি, এটা থালাতে ঢেলে নিলাম। এবার একটা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি।
তেলটা ততক্ষণে গরম হতে থাক, ততক্ষণে আলুর মধ্যে আমি ব্যাটারটা কোট করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। এবারে মাখানো আলুগুলো একটা একটা করে শুকনো ময়দার উপর আমি দিয়ে দেব। দিয়ে এটাকে শুকনো ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। খুব হালকা হাতে এটা মাখাতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না। চাপ দিলে এর একটা যে ডিজাইন তৈরি হচ্ছে সেটা আর ভালোভাবে হবে না। এইভাবে একটা একটা আমি তৈরি করে নেব। এইভাবে আরো একটা আলু নিয়ে নিচ্ছি, দিয়ে একইভাবে এর মধ্যে ময়দাটাকে কোট করে নেব, দিয়ে একটা সুন্দর ডিজাইন চলে আসবে। কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে আলু আছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। এইভাবে আমি আবার একটা তৈরি করে নিলাম। এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে কয়েকটা তৈরি করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না, কিছু সময় পরে এটা নাড়াবো। তেলটা একটু উপরের দিকে এইভাবে ছিটিয়ে দিচ্ছি, যাতে উপরের দিকটাও ভালোভাবে হয়। এক পিঠ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিচ্ছি। একইভাবে আলুগুলোকে আমি সব ময়দা দিয়ে কোটিং করে নিচ্ছি। প্রথমে এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এটাকে আর একটু স্পাইসি করার জন্য বা একটু চটপটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, খুবই সামান্য, আগে দেওয়া আছে তার জন্য খুবই সামান্য। আর নিয়ে নিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আর বিট লবণ। দিয়ে এই মশলাটাকে আমি এর উপর থেকে ছড়িয়ে দেব। এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়, দারুণ টেস্টি। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার কাঁচা আলু মুচমুচে স্ন্যাক্স। তো দেখুন বন্ধুরা কতটা মুচমুচে ও ক্রিস্পি হয়েছে, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে দেখুন, কত সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম কাঁচা আলু দিয়ে এই মুচমুচে স্ন্যাক্স। বিকেলে চায়ের সঙ্গে এটা খুবই জমে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।